রোমানিয়া নাম শুনলেই সবাই মনে করেন যে আমি দালালের মাধ্যমে জব ভিসায় যাব, গিয়ে আমি ইতালি ভেগে যাব বা ফ্রান্সে ভেগে যাব। মজার ব্যাপার কি জানেন, পড়ালেখার জন্য রোমানিয়া খুবই চমৎকার একটা ডেস্টিনেশন হতে পারে, বিশেষ করে যাদের সিজিপিএ কম, আইএলস স্কোর খুবই কম এবং আপনার বাজেট কম, সবচেয়ে যেটা দরকারি এমন মানুষগুলির জন্য রোমানিয়া অনেক বেশি চমৎকার। এই জন্যই রোমানিয়া রিসেন্টলি সেনজেনভুক্ত হয়ে গেছে। তাহলে সেনজেনভুক্ত মানে হলো একটা ইউরোপিয়ান অন্তর্ভুক্ত হয়ে গেল। এর ইউরোপিয়ান কোনো একটা কান্ট্রির একটা ডিগ্রি থাকা মানে আপনি সেনজেন অন্যান্য যত দেশগুলো আছে প্রত্যেকটা দেশের জন্য অ্যাক্সেস টোটালি ফ্রি। আপনি যে কোনো জায়গায় আপনার মাস্টার্সের জন্য বা পরবর্তী ডিগ্রির জন্য আপনি মুভ করতে পারবেন। যেই ব্যাপারটা আমি মনে করি আমাদের ভাই বোনদেরকে সবচেয়ে বেশি উৎসাহিত করতে পারে সেটা হলো আইএলস স্কোরের কম। যেখানে আপনি জানেন যে অন্যান্য দেশে যেতে হলে আপনাকে 6 ব্যাচেলরের জন্য 6.5, মাস্টার্সের জন্য বাধ্যতামূলক। সেখানে রোমানিয়াতে আপনি 5.5 ইভেন অনেকগুলি ইউনিভার্সিটিতে কোনো আইএলস স্কোর লাগে না। সেখানে আপনি যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ টেস্ট, যেমন ব্রিটিশ কাউন্সিল বা আপনার বিভিন্ন জায়গায় ল্যাঙ্গুয়েজের ইন্টারমিডিয়েট লেভেলের একটা টেস্ট হয়ে থাকে। এটা শুধু পাস অ্যান্ড ফেল অনলাইনে হয়। এটা অনেকভাবে পরীক্ষাটা পাশ করা যায়। এগুলো আপনি ঘাটাঘাটি করলে পেয়ে যাবেন। এমন একটা সার্টিফিকেট দিয়েও অ্যাডমিশন কনফার্ম করা যায়। আর যে পয়েন্টটা আমি মনে করি আমাদের বাংলাদেশিদের জন্য, বিশেষ করে মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত, অথবা যারা চান যে না আমি যে দেশে অ্যাপ্লাই করব আমার এই গ্যারান্টি থাকুক যে আমার ভিসা হবে। রোমানিয়ার ভিসার রেশিও কিন্তু 95% প্লাস। আপনার যদি ইউনিভার্সিটি অ্যাকসেপ্টেন্স থাকে বা আপনি যদি ইংলিশে একটু আত্মবিশ্বাসী হতে পারেন, তাহলে কিন্তু আপনার ভিসা 95% প্লাস কনফার্ম। আপনার ভিসা রিজেকশনের রেশিও খুবই কম। এবং পার্ট টাইম জব, রোমানিয়াতে পার্ট টাইম জব করে মানে নিজের পড়ালেখার খরচ বা সারভাইভ করা 100% পসিবল। হ্যাঁ, শীতের ব্যাপার বা একটু প্রথম দিকে সময় লাগতো, ওটা ইউরোপের সব দেশেই ঝামেলাটা হয়। তো আপনারা রোমানিয়াতে সিজিপিএ কেমন দরকার, ব্যাচেলর বা মাস্টার্স করার জন্য কোন কোন ইউনিভার্সিটিগুলি ভালো, সেখানে টাকা পয়সা অনেক কম লাগে। কম বলতে আপনার 2 লাখ থেকে 4 লাখ 5 লাখ টাকার মধ্যে তাদের ইয়ারলি টিউশন ফি। এক বছরে 2 লাখ থেকে 3 লাখ 4 লাখ 5 লাখ টাকার মধ্যে আপনি আপনার বিজনেস হোক বা আপনি সোশ্যাল সায়েন্সের কোনো সাবজেক্ট হোক অথবা আপনার ইঞ্জিনিয়ারিংয়ের কোনো সাবজেক্ট হোক, যে কোনো একটা সাবজেক্ট আপনি ব্যাচেলর বা মাস্টার্সের জন্য ইয়ারলি 2 লাখ বা 4 লাখ টাকা, 2 লাখ থেকে 4 লাখের মধ্যেই তাদের টিউশন ফিটা অ্যাভারেজ থাকে। তো আপনি সেখানে বিস্তারিত জানার জন্য আপনার যদি আমার অ্যাসিস্ট্যান্স দরকার হয়, কাইন্ডলি কমেন্ট বক্সে লিখুন। এই ব্যাপারে শতভাগ আপনাকে আমি তথ্য প্রদান করব। আপনারা আমার পোস্টের নিচে কমেন্ট বক্সে লিখতে পারেন। এবং আমাদের যে ইউটিউব চ্যানেল আছে আইএলস টুডে, এখানে আমি বিস্তারিত তথ্যগুলো নিয়ে একটা পূর্ণাঙ্গ ভিডিও আমার রোমানিয়াতে যে স্টুডেন্টগুলো থাকে তাদেরকে নিয়ে আমি অলরেডি একটা ভিডিও বানিয়েছি। ইনশাল্লাহ ওইটা আপনাদেরকে দেবো, যাতে করে নিজে নিজে দালাল না ধরে পড়ালেখার জন্য রোমানিয়াতে আপনি যেতে পারেন। সো সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার আইএলস টুডে ইউটিউব চ্যানেলটা, এবং ইংরেজির যে কোনো ব্যাপার আমার কাছ থেকে আপনি সাপোর্ট নিতে পারেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।